হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সুমিত টিউটোরিয়াল। সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি সুমিত। আজকে তোমাদের আমি বাংলা ব্যাকরণের অন্তর্ভুক্ত সমচ্চায়িত ভিন্নার্থ শব্দ নিয়ে আলোচনা করব। যারা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পড়ছো তাদের ক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া যারা বিভিন্ন পরীক্ষার্থীরা আছো, নানা পরীক্ষা দিচ্ছ, তাদের ক্ষেত্রে এই সমচ্চায়িত ভিন্নার্থ শব্দ গুরুত্বপূর্ণ। যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দিচ্ছ বা উঁচু ক্লাসে পড়ছো তাদের ক্ষেত্রেও সমচ্চায়িত ভিন্নার্থ শব্দ এটা বাংলা ব্যাকরণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। চলো, সমচ্চায়িত ভিন্নার্থ শব্দে যে 20টি সমচ্চায়িত ভিন্নার্থ শব্দ নিয়ে আজকে আমার আলোচনা। এই 20টি সমচ্চায়িত ভিন্নার্থ শব্দ বাংলা ব্যাকরণের সবচাইতে গুরুত্বপূর্ণ এই 20টি। এবার বলি সমচ্চায়িত ভিন্নার্থ শব্দ কাকে বলে। আগে তোমাকে জানতে হবে সমচ্চায়িত ভিন্নার্থ শব্দ কাকে বলে। বলছে সমচ্চায়িত ভিন্নার্থ শব্দ কাকে বলে? যেসব শব্দের উচ্চারণগত দিক দিয়ে এক কিন্তু বানানগত দিক দিয়ে আলাদা। উচ্চারণগত দিক দিয়ে এক কিন্তু বানানগত দিক দিয়ে আলাদা, হ্যাঁ, তাদের সমচ্চায়িত ভিন্নার্থ শব্দ বলে। বা একটু গুছিয়ে বললে কি বলবো, যাদের উচ্চারণগত দিক দিয়ে এক এবং বানানগত দিক দিয়ে আলাদা, এছাড়াও তার মানেটা আলাদা, সেই সব শব্দকেই সমচ্চায়িত শব্দ বলে। যেমন এখানে 20টি শব্দ নিয়ে আমি আলোচনা করছি, দেখে নাও। 20টি শব্দ কী কী আছে? যেমন হচ্ছে অংশ, অংশ দন্তস্ব, অংশ মানে ভাগ, অংশ তালিবর্ষ, অংশ মানে কাজ। তাহলে একটা দন্তস্ব একটা তালিবর্ষ। দন্তস্ব থাকলে তোমার কি হচ্ছে ভাগ, আর তালিবর্ষ থাকলে হচ্ছে কাজ। কয় চন্দ্র আকার ধ, কাজ। 2 নম্বরটা দেখো অন্ন, নয় না, অন্ন, অন্ন মানে ভাত। আর সেম উচ্চারণ অন্ন, অন্ন, এই উচ্চারণটা কি অনয় ফলা, অর্থাৎ বানানটা কি অনয় ফলা। এই উচ্চারণ অন্ন, এটাও অন্ন। এই বানানটা হচ্ছে অনয় নয়, অন্ন মানে ভাত, এটা অনয় ফলা, অন্ন মানে অপর। কটা দেখো দাঁত, দুটোই দাঁত দেওয়া আছে। একটা হচ্ছে দয় বয় আকার রেপ্র দাঁত, দয় আকার রেপ্র দাঁত, অর্থাৎ দয় বয় আকার বয়শূন্য র, দয় আকার বয়শূন্য র। দয় বয় আকার বয়শূন্য রটা হচ্ছে দরজা বা ফটক যাকে বলি আমরা। আর একটা দয় আকার রেপ্র দাঁত মানে স্ত্রী। তারপর আছে দুটোই দেখো উচ্চারণগত দিক দিয়ে এক। কি আছে? সব, দন্তস্ব ব, সব মানে সমস্ত বা অনেক কিছু, একত্রিত অনেক কিছুকে বলা হয় সমস্ত। তো সব মানে সমস্ত। আর তালিবর্ষ সব মানে মৃতদেহ। তারপর আছে কি কোমল, কমল মানে পদ্ম। আর হচ্ছে কয়কার মল, কোমল মানে নরম। এটা উচ্চারণটা এক, কোমল কোমল, হ্যাঁ, কিন্তু বানানটা আলাদা। একটা কমল পদ্ম, একটা কয় ওকার মল, কোমল মানে নরম। একটা পড়া, আকার, পড়া মানে পাঠ করা, মানে কিছু পাঠ করা। আর হচ্ছে পর একটু আকার, পড়া মানে পরিধান করা, অর্থাৎ ধরো জামা পরিধান করা, কাপড় পরিধান করা, এরকম বস্ত্র পরিধান করাকে বলে পরিধান করা। পর পড়া মানে পাঠ করা, আর পর বয়শূন্য আকার মানে পরিধান করা। আর নীল, নয়রশ্মি এপ্র, নীল মানে জল। আর নয় দীর্ঘি দর্শন, নীল মানে পাখির বাসা। নয় দীর্ঘি এপ্র, নীল মানে জল, নয় দীর্ঘি দর্শন রতে থাকলে পাখির বাসা। তার বয়াকার ন, দন্তন্য থাকলে বন্যা, আর মূর্ধন্য থাকলে তিল। দয়রশ্মি ন, দিন মানে দিবস, আর দয় দীর্ঘি ন, দিন মানে দরিদ্র। তাই দেখো দুটোই কিন্তু দিন, একটা রশ্মিকা একটা দীর্ঘিকা। দয় রশ্মি ন, দিন মানে দিবস, আর দয় দীর্ঘি ন, দিন মানে দরিদ্র। আপন, সরেয়া পর ন, আপন মানে নিজ, সরেয়া পর ন, একটা মূর্ধন্য একটা দন্তন্য, এটা দোকান। এটা অবদান, দয়াকার ন, অবদান মানে কীর্তি, তয় দীর্ঘি তয় রশ্মি, কীর্তি। এটা অবধান, এটা দান, এটা ধান, এটা মনোযোগ। তারপর অবগত, অবগত মানে জানা। এটা অপগত, মানে দূর হওয়া। তার উপাদান, হুস্যু পয়াকার দয়াকার ন, উপাদান মানে উপকরণ। একটা উপাধান, হুস্যু পয়াকার ধয়াকার ন, উপাধান মানে বালিশ। তারপরে দেখো কুল, কয়সুল, কুল মানে বংশ। আর কি আছে? কয়দীর্ঘুল, কুল মানে নদীর তীর। তারপর আছে পূজন, কয়সু বরিগর্জন, পূজন মানে খারাপ লোক। এইটা আছে কি কয় দীর্ঘ বরিগর্জন, পূজন মানে পাখির ডাক। এটা কোটি, কয়সী, কোটি মানে কোমল, কয়কার মর। আর কয়কার তয়সী, কোটি মানে সংখ্যা বিশেষ, মানে যে 1 কোটি 2 কোটি এরকম সংখ্যা বিশেষ। গ্রীষ, গয়রশ্মি বৈষ্ণবরশ্মি তালিবর্ষ মানে মহাদেব, অর্থাৎ দেবালী যে মহাদেব। আর গ্রীষ, গয়ের রশ্মি দীর্ঘি তালিবর্ষ, ওটা রশ্মিকার ছিল, এটা দীর্ঘিকার, এটা হচ্ছে হিমালয়। অর্থাৎ দীর্ঘিকার থাকলে কী হবে? হিমালয়। সারদা,
তালবস্য আকার রেপ্র দয় আকার সারদা মানে দুর্গা, আর দন্তস্য থাকলে দন্তস্য আকার রেপ্র দয় আকার সারদা মানে সরস্বতী। তালিবস্য র স্বর মানে বন্যা, তালিবস্য র স্বর মানে বাল, আর দন্তস্য র স্বর মানে দুধের উপরে যে আস্তরণ পড়ে, মোটা করে একটা আস্তরণ পড়ে, সেই দুধের উপর মোটা আস্তরণ। আর অনিল অনরশীল অনিল মানে বায়ু অর্থাৎ বাতাস, আর অনয়দিগিল অনিল মানে যা নীল নয়। এই যে দেখো তোমাদের কুড়িটি সমুচ্চারিত ভিন্নাত্ম শব্দ, হ্যাঁ, তাহলে আমি আগেই বলেছি তাকে বলে যা উচ্চারণগত দিক দিয়ে এক, বানানগত দিক দিয়ে আলাদা বা মানেগত দিক দিয়ে আলাদা, সেসব শব্দকেই সমুচ্চারিত শব্দ বলা হয়। এই এখানে 20টি সমুচ্চারিত শব্দ নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা এই 20টি সমুচ্চারিত শব্দ লিখে নেবে, যা 5 to 8 পড়ো, তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। এই 20টির মধ্যে তোমাদের বিগত কয়েক বছরে এই 20টির মধ্যেই পরীক্ষায় আসে। তোমরা এই 20টি পড়লেই মোটামুটি কমন পেয়ে যাবে। তাই তোমরা এই ভিডিওটা ভালো করে দেখবে, আর ফলো করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। এইরকম অনেক ভিডিও, পড়াশোনার বিষয়ে সমস্ত ভিডিও তোমরা সবার আগে দেখতে পাবে। তোমাদের ব্যাকরণ, বাংলা, ইতিহাস, ভূগোল সমস্ত বিষয়ের ভিডিও সবার আগে তুমি দেখতে পারবে। চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সাবজেক্ট নিয়ে।